আচ্ছা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অনেকটা গালরা টাওয়ারের সামনে। আর গালরা টাওয়ার সে সময়ে নিয়ন্ত্রণ করতো জেনুইজ বণিকরা। আর আমার সামনে হচ্ছে বসফরাস প্রণালী। আমরা যদি একটু এদিকে ঘুরি, পিছনেই আপনি বসফরাস প্রণালী দেখতে পাচ্ছেন। আর অনেক জুম করলে হয়তো সেখানে আপনি হাজিয়া সোফিয়াও দেখতে পারেন। এখানে যে জিনিসটা দেখানোর জন্য আমি আসছি সেটা হচ্ছে এই জায়গাটায় যে পানিটা আছে, এই পানির উপর দিয়ে সে সময়ে একটা শিকল ছিল, যেটার কারণে অটোমান যে নৌবাহিনী ছিল সেটা কোনোভাবেই বসফরাসে ঢুকতে পারতেছিল না। অর্থাৎ তারা কোনোভাবেই কনস্ট্যান্টিনোপলের জাহাজগুলো ছিল সেগুলোকে আক্রমণ করতে পারতেছিল না। তাদের ডিফেন্সিভ পজিশনটা খুবই ভালো ছিল, কারণ এই পাশে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জেনুইজদের রাজত্ব, আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে পানির ওই পারে সেখানে ছিল হচ্ছে কনস্ট্যান্টিনোপল। ভাই থামেন থামেন, সবই বুঝলাম, কিন্তু এখানে যে কথা হচ্ছে সেটা কিসের ব্যাপারে কথা হচ্ছে? কনটেক্সটটা জানা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমি ম্যাপটা বুঝাই। প্রথমে এটা হচ্ছে যেটা একটু গোল্ডেন কালারে, সেটা হচ্ছে রোমান এম্পায়ার বা বাইজেন্টাইন সাম্রাজ্যের কনস্ট্যান্টিনোপল বলতে যেটাকে বোঝানো হয়। পিঙ্ক কালার এই অংশটা হচ্ছে গালাটা, যেটা হচ্ছে জেনুয়া অথবা জেনুইজ বণিকদের আন্ডারে ছিল। সি অফ মারমারা, এখানে বসফরাস। আর যেটা একটু হলুদ টাইপের দেখা যাচ্ছে এই অংশটা ছিল হচ্ছে অটোমানদের আন্ডারে। আর এখানে ফাতি সুলতান মেহমেদের সৈন্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, যারা হচ্ছে এই দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করতেছে, যেটার নাম হচ্ছে থিওডোসিয়ান ওয়াল। এবার আপনি যেহেতু কনটেক্সট বুঝছেন, এবার আমি বলি যে আমি কোথায় দাঁড়ায় আছি। আমি এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়ায় আছি এই মুহূর্তে। আর এখানে হচ্ছে এই লোহার চেইন যেটার কথা আমি বলতেছি, লাল রঙের এই শিপগুলা হচ্ছে রোমানদের, আর এখানে যে নীল রঙের দেখা যাচ্ছে সেগুলা হচ্ছে অটোমানদের। আর এই চেইনের কারণে তারা মূলত ভিতরে ঢুকতে পারতেছিল না। মেহমেদ ফাতি এর যে নৌবাহিনী, তারা কোনোভাবেই এই এরিয়াটাতে ঢুকতে পারছে না, যেখানে আপনি আজকে বড় বড় জাহাজ, এই যে এখন একটা ঢুকতেছে, মনে করেন এই জাহাজটার নিচে এক চেইন দেওয়া আছে লোহার, এন্ড ঢুকার সময় জাস্ট ওইটা টেনে দিয়ে তলা ফুটা করে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এই জাহাজটা ডুবে যাবে। ওটার কারণে মূলত মেহমেদ ফাতির বাহিনী এদিকে ঢুকতে পারতেছিল না। গালাটা টাওয়ার মূলত তখন নিয়ন্ত্রণ করতো জেনুইজ বণিকরা। তারা হচ্ছে সুলতান মেহমেদ ফাতি এর পক্ষেও ছিল না, আবার তারা কনস্ট্যান্টিনোপলের পক্ষেও ছিল না। তারা অনেকটা নিউট্রাল ছিল, বাট তারা ভিতরে ভিতরে বিভিন্ন পক্ষকে, কখনো অটোমানদেরকে, কখনো হচ্ছে বাইজেন্টাইনদেরকে, বিশেষ করে তারা বাইজেন্টাইনদেরকেই সাপোর্ট করতেছিল ভিতরে ভিতরে, বাট ওপেনলি তারা মেহমেদের এগেইনস্টে কোনো ধরনের নৌবাহিনী বা সেনাবাহিনী তারা কখনো পাঠায়নি। তো তারা মূলত তাদের বিজনেসকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছিল, যদি কনস্ট্যান্টিনোপল বা বাইজেন্টাইনের পতনও হয়ে যায় তারপরেও যাতে তারা অটোমানদের সাথে বিজনেস করতে পারে, তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটার কারণে তারা হচ্ছে নিউট্রাল ছিল অনেকটা। তো আমরা এখন যাব গালাটা টাওয়ারের দিকে। আচ্ছা, আমরা গালটা টাওয়ারের কথা বলতেছি, আর গালরা টাওয়ারের সামনে না আসলে কি হয় নাকি? আচ্ছা, আপনি গালাটা টাওয়ার দেখলেন, চেনের কাহিনীও বুঝলেন, তাহলে এখন আমরা যাব সেই জায়গায় যেখানে ফাতি সুলতান মেহমেদের নৌবহর আটকা পড়েছিল। এখন আমি ঠিক দাঁড়ায় আছি এই জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে দোলমা বাহচে। আর আমার পিছনে এখন আপনি দেখতে পাচ্ছেন অনেক দূরে কনস্ট্যান্টিনোপল।
আমার পিছনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে, আর এই জায়গাটা ঠিক কনস্টান্টিনোপল থেকে একটু দূরে, যেখানে কামানের গোলা খুব সম্ভবত পৌঁছাবে না। আর এই জায়গায় মেহমেদ ফাতে সুলতানের জাহাজগুলো আটকা পড়েছিল, কারণ সামনে গেলে কামান আর আরো সামনে গেলে হচ্ছে লোহার চেইন, যেটা তাদের জাহাজের তলা ফুটো করে দিবে। তো যার কারণে মেহমেদ ফাতে সুলতান বুদ্ধি বের করলেন যে তিনি জমিনের উপর দিয়ে জাহাজগুলোকে মূলত গোল্ডেন হর্নে প্রবেশ করাবেন। হ্যাঁ, জমিনের উপর দিয়ে জাহাজ মানে যাতা। এই চেইনের কারণে তারা ভিতরে ঢুকতে পারতেছিল না, কিন্তু এখানে যেই কনস্টান্টিনোপলের শিপগুলো আছে এগুলো অনেক সুরক্ষিত অবস্থায় আছে। ফাতে সুলতান মেহমেদ চিন্তা করলেন এগুলাকে আগে সরাতে হবে যদি যুদ্ধটা জয় করতে হয়। তো তখন তিনি চিন্তা করলেন যেহেতু আমরা পানি দিয়ে ঢুকতে পারছি না, তাহলে আমরা এদিক থেকে জমিনের উপর দিয়ে একটা রাস্তা বানাবো, আর সেটা দিয়ে আমরা জাহাজগুলাকে, যেগুলো একটু তুলনামূলকভাবে হালকা আছে, সেগুলোকে আমরা এদিকে পশু দিয়ে টেনে এখানে ল্যান্ড করাবো। কিন্তু এটা সে সময় একটা পাগলাটা আইডিয়া ছিল, আর তার আশেপাশের যে উজির ছিল বা অন্যান্য শুভাকাঙ্ক্ষী ছিল তারা কোনো রকমে এটা বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু তিনি এত কনফিডেন্ট ছিলেন, শেষ পর্যন্ত তারা এটা করেছেন, আর এটা সাকসেসফুলি করেছেন। এটা যেভাবে করেছেন সেটা হচ্ছে তিনি মূলত গালাটা টাওয়ার থেকে একটু দূর দিয়ে রাতের অন্ধকারে একটা রাস্তা বানান, আর সেখানে হচ্ছে কাঠ বিছানো হয়, কাঠের উপরে পশুর চর্বি লাগানো হয়, আর পশু দিয়ে মূলত জাহাজটাকে টেনে টেনে গোল্ডেন হর্নে নামানো হয়। এভাবে করে অনেকগুলো জাহাজই যখন গোল্ডেন হর্নে বাইজেন্টাইন নৌবাহিনীর পিছনে পৌঁছে যায়, তখন তারা ভূত দেখার মতো চমকে ওঠে, আর তারা এটা দেখে অ্যাকচুয়ালি নার্ভাস হয়ে যায়। এখন আমি দাঁড়ায় আছি এই জায়গায়, এটার নাম হচ্ছে কাশিম পাশা। আমি মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি, আমি জানি না এটা গালাটা টাওয়ার কিনা, বাট এখান থেকে আমার সোজা বরাবর দেখলে গালাটা টাওয়ার দেখা যাচ্ছে। যে কথাটা আমি বলতেছি বলার জন্য এই জায়গায় আসি, সেটা হচ্ছে আমার পিছনে এই পাশে যদি আপনি দেখেন, এই পাশে হচ্ছে আমার পিছনে কনস্টান্টিনোপল, যেখানে আপনি হয়তো অনেক মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদের মিনারা হয়তো চোখে পড়বে আপনার, কারণ ওইটা হচ্ছে ফাতি এরিয়া অথবা কনস্টান্টিনোপল ছিল, যেটা বর্তমানে ফাতি নামে পরিচিত। আপনি যদি আমার এই পাশে দেখেন পিছনে, তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক শিপ আছে। এখান থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় জাহাজ ছাড়া হয়, বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে এই জায়গাটা দিয়ে। তো আমার যে ধারণা, আমি যে ম্যাপ দেখে যেটা বুঝলাম, সেটা অনুযায়ী মেহমেদ ফাতে যেটা করেছিলেন সেটা হচ্ছে, যেহেতু আমার সোজাই বরাবর আমি গালটা টাওয়ার দেখতে পাচ্ছি, আর এখানে এই এরিয়াটা আন্ডার কনস্ট্রাকশন, তাই আমি খুব ভালো মতো দেখাতে পারছি না। এখানে জঙ্গলের মতো ছিল, এই জঙ্গলগুলা কেটে সেখানে গাছ বিছানো হয়েছে, চর্বি দেওয়া হয়েছে, এদিক থেকে আসছে, এসে এদিকে ল্যান্ড করছে মনে করেন। আর যেহেতু এখানে শিপইয়ার্ডটা আছে বা এখানে একটা জেটি আছে, তা আমরা এটা আরো সুন্দরভাবে কল্পনা করতে পারতেছি যে এখানেই ল্যান্ড করছে, যদিও হয়তো এটা এক্সাক্ট জায়গা নাও হইতে পারে, বাট তাও আমরা আইডিয়া করে নিই যে এখানেই ল্যান্ড করছে। দেন এদিক থেকে তিনি আক্রমণ শুরু করছে এদিকে গিয়ে। তো এই যে এই জাহাজটা যেভাবে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই জাহাজটাকে যেটা যাচ্ছে খুব সম্ভবত এভাবেই ফাতে সুলতান মেহমেদের জাহাজগুলা এদিকে ঢুকে। পাশে যদি দেখেন তাহলে সেখানে ছিল হচ্ছে বাইজেন্টাইন জাহাজগুলা। তো তারা যখন দেখে যে পিছন থেকে একটা অনেকগুলো জাহাজ একসাথে ঢুকতেছে আর তাদেরকে হামলা করতেছে হঠাৎ করে, তাও আবার জমিনের উপর থেকে জাহাজগুলো আসলো, তো তারা হচ্ছে ভয় পেয়ে যায় এবং তারা নার্ভাস হয়ে যায়। এটার কারণে হচ্ছে বাইজেন্টাইনদের মোরাল অনেক ডাউন হয়ে যায়। আর আমি অনেকক্ষণ জিনিসটা দিকে দেখার পর আমার মনে হয় এটা আসলে গালটা টাওয়ার, কারণ গালটা টাওয়ার ছাড়া ওই জায়গায় এক্স্যাক্টলি এরকম কিছু আছে বলে মনে হয় না। আর আমি ম্যাপেও দেখলাম যে আমার মনে হয় এটা গালাটা টাওয়ার। আর গালটা টাওয়ার যেহেতু একটু পাহাড়ের উপরে, তাই ওটা অনেক দূর দূর থেকে সাধারণত দেখতে পাওয়া যায়। আর আপনি যদি নোটিস করেন আমার পিছনে, আমি যদি সরে যাই, আপনি দেখবেন যে এখানে মূলত আর কোনো পানি নাই, এখানে হচ্ছে জমিন শুরু হয়ে গেছে, কারণ এটা এদিক থেকে ল্যান্ডলক। আর সেজন্যই কনস্টান্টিনোপলের যারা ছিল তারা কখনোই আশা করে নাই যে ল্যান্ডলক একটা জায়গা দিয়ে জাহাজ নিয়ে ফাতে সুলতান মেহমেদের বাহিনী এখানে চলে আসবে। তো এটার কারণে যেহেতু তিনি এটা করতে পেরেছিলেন, এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করে, যেটার কারণে হচ্ছে বাইজেন্টাইনরা অনেকটা নার্ভাস হয়ে যায়, তাদের মোরাল ডাউন হয়ে যায়, তারা হচ্ছে অনেকটা মানসিকভাবে হচ্ছে হাল ছেড়ে দেয়।